ইসলামী আন্দোলন দুনিয়াতে যারা করবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবে, এদের অন্য পাপের জন্য যদি আল্লাহ শাস্তিও দিতে চান, জাহান্নামে দেবেন না, ওই প্রাচীরে রাখবেন, আরাব নামক ওই প্রাচীরে দাঁড় করিয়ে রাখবেন। এদের জাহান্নাম এদের জন্য হারাম, জাহান্নামে দেবে না। আমি আবার রিপিট করছি, ইসলাম প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে যারা আন্দোলন করবে, সংগ্রাম করবে জান আর মাল দিয়ে, এদেরকে আল্লাহ দেবে না কোন জায়গায়? আরো জোরে বলেন। সুতরাং আর যাই করি, এই পথ ইসলামী আন্দোলনের যেটা, এটা ছাড়া যাবে না। কারা রাজি আছেন দেখি? লিল্লাহি তাকবীর। ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له आवाज बढ़िए दें। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন সাদাকতা ইয়া রাব্বানা। عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأطاع لله ومنع لله فقد استكمل الإيمان رواه ابن ماجه. وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চট্টগ্রাম বাঁশখালী থানার অন্তর্গত পৈছড়ি প্রেমবাজার সংলগ্ন পশ্চিম পার্শ্বে
সপ্তম বাৎসরিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মাওলানা এ.এইচ.এম. বদিউল আলম জিহাদি, আলহাজ মাওলানা মোশাররফ হুসাইন, অধ্যাপক মাওলানা জাকির হুসাইন, মাওলানা সুলাইমান সাহেব, আলেমদের হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি। সকলে বলেন আমিন। তাফসীর পেশ করার জন্য এখানে যারা আসবেন, বিশেষ করে চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব আওলাদে রাসূল সাজ্জেদ মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানী চট্টগ্রাম, আল্লামা তারেক মনোয়ার, আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারী, ডক্টর আফামা খালিদ, মাওলানা মুফতি হাফিজুর রহমান জিহাদি, অধ্যাপক মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা মুহাদ্দিস জামাল উদ্দিন, মাওলানা হিফজুর রহমান, আলেমদের আশা এবং তাদের কথাগুলো সঠিকভাবে বলা আর আমাদেরকে আমল করার তৌফিক যেন আল্লাহ দান করেন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় চট্টগ্রামবাসী, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা এসেছি বলছে আলহামদুলিল্লাহ। হিন্দু ধর্মে 12 মাসে 13 পূজা হয়, আর আমাদের মুসলমানদের যে সমস্ত সংস্কৃতিগুলো আছে, আমাদের আনন্দের অনুষ্ঠান হয় বছরে মাত্র 2টা, ঈদুল আজহা, ঈদুল ফিতর। বাকি যে সমস্ত অনুষ্ঠানগুলো আছে আমরা সংস্কৃতি হিসাবে, ইসলামের ঐতিহ্য হিসাবে পালন করে থাকি। তার ভেতরে এই সমস্ত অনুষ্ঠানগুলো অন্যতম। এগুলো আছে এই জন্য এখনো মানুষ দিন ইসলাম জানতে পারছে, শুনতে পারছে, বুঝতে পারছে, কেউ কেউ আমলও করতে পারছে। এগুলো যদি একেবারে বন্ধ হয়ে যায়, আস্তে আস্তে আল্লাহ রসুলকে মানুষ ভুলে যাবে, শেষ পর্যন্ত বেঈমান হয়ে মরা লাগবে। সুতরাং আয়োজনের সাথে যারা সম্পৃক্ত, বিশেষ করে যুব সমাজ, আল্লাহ রাব্বুল আলামিন যে মায়েদেরকে পেটে নিয়েছেন, মায়ের পেট যেন খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন। ইসলামে যত অনুষ্ঠান আছে সব আগে ত্যাগ করা লাগে, এরপরে ভোগ করা লাগে। ইসলাম বাদ দিয়ে পৃথিবীতে যত অনুষ্ঠান আছে, যত দিবস পালন করা হয়, সবগুলোতে আগে ভোগ, এরপরে ত্যাগ করলেও আছে, না করলেও সমস্যা নেই। ঈদুল আজহা, ঈদুল ফিতর আমাদের সবচাইতে ধর্মীয় বড় অনুষ্ঠান। আপনি বলেন এই 2 ঈদে আপনি আগে খেয়ে আনন্দ করবেন, এটা জায়েজ নেই। ঈদুল আজহাতে আপনি আগে কোরবানি জবাই করেন, গোশত গরিবের বাড়িতে পাঠান, তারা খেয়ে আনন্দ করবে, হাসবে, তাদের হাসি দেখে আপনি আনন্দ করবেন। এটা ইসলাম নাকি? যদিও নিজের কোরবানি জবাই করে নিজের পরিবারস্থ লোক যদি বেশি থাকে, সব একা খাওয়াও জায়েজ আছে, অসুবিধা নেই। তারপর ওটা সুন্নাত নিয়ম। কোরআনে সূরা হজের ভেতরে 3 ভাগ করার কথা আছে। ঈদুল ফিতরেও ঠিক এইভাবে আপনি একটা মাস রোজা রাখার পরে আনন্দ করবেন না, আগে সাদকা করেন, আগে ফিতর দেন। গরিব মানুষ সেমাই চিনি কিনবে, ওরা খাবে, হাসবে, ওদের হাসি দেখে, আনন্দ দেখে এরপরে আপনি আনন্দ করবেন। তাহলে মুসলমানদের যে অনুষ্ঠানগুলো, এগুলোতে আগে ত্যাগ, তারপরে ভোগ। কথা বলেন। এই 2টা বাদ দিয়ে পৃথিবীর যত অনুষ্ঠান আপনি তাকান, আগে খাবো, আগে নেব। পয়লা বৈশাখে আগে এটা নেব, জুতা নেব, টি-শার্ট নেব, এই 3 পিস নেব, এই জিনিস নেব, আগে নেব। এরপরে পান্তা ইলিশ খাবো। তার মানে আগে খাবো, এরপরে কাউকে দিলে দিলাম, না দিলে অসুবিধা নেই। দিবস পালনে বেঁধে থাকবে না। পয়লা জানুয়ারি যেটা পালন করা হয় ঠিক ওইটা ওই রকম, আগে খাবো, এরপরে দেব। অনেকে 1 বছর টাকা গুছিয়ে রাখে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন করার জন্য। এইটাও আগে খাবো, এরপরে বান্ধবীকে দেব, তা না দিলে অসুবিধা নেই।
দুনিয়ায় আমরা যত অনুষ্ঠান দেখছি ইসলাম বাদ দিয়ে, সব আগে ভোগ এরপরে ত্যাগ। আর ইসলামের অনুষ্ঠানে আগে ত্যাগ করা লাগবে, এরপরে ভোগ করা লাগবে। নবীজি মদিনাতে হিজরত করার পরে ওখানে দুইটা অনুষ্ঠান দেখতে পেলেন, নওরোজ আর মেহেরজান। সাহাবা একরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইসলাম কি এমন পানসা মাটির মতো যে কোনো আনন্দ উল্লাস নেই, কোনো হাসি তামাশা এর ভেতরে নেই? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ ওই দিন, মহান আল্লাহ নিজে দুইটা দিন উপহার দিয়েছিলেন আনন্দ করার জন্য। তার ভেতরে ঈদুল আজহা একটা, ঈদুল ফিতর একটা। আনন্দের ধরনগুলো আল্লাহ আগেই জানিয়েছেন, আনন্দ করবেন আমাকে সেজদা দিয়ে। তারপরে এই জন্য ঈদুল ফিতর, ঈদুল আজহাতেও যদি কেউ আনন্দ করে, সকাল বেলায় আগে আল্লাহকে সেজদা দিয়ে 2 রাকাত নামাজ আদায় করে তারপরে। মুসলমানদের আনন্দ হবে নামাজ নিয়ে, কি নিয়ে? আজ আমাদের যে সমস্ত অনুষ্ঠান দিবস আমরা পালন করছি, আমাদের নামাজ নেই, সেজদা নেই। বিশ্বনবী জানিয়েছেন, কোন মানুষ যদি সেজদা দিয়ে অনুষ্ঠান আরম্ভ করে, মাথা নিচু করে, মাথা ঝুঁকিয়ে আল্লাহর দরবারে নিজেকে ছোট করে, পুরা অনুষ্ঠানটাই ইবাদত হিসাবে গণ্য হয়ে যায়। কোন নিয়ামত পাওয়ার পরে মানুষকে আল্লাহ শিখিয়েছেন তারা আগে সেজদা দিয়ে ছোট হয়ে, নম্র হয়ে, এরপরে শুকরিয়া আদায় করবে। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা হুয়াল গনিয়্যুল হামিদ। সূরা লোকমানের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আমি লোকমানকে জ্ঞান দিয়েছিলাম, হিকমত শিক্ষা দিয়েছিলাম। আমার জ্ঞান হিকমত পাওয়ার পরে লোকমান আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছে। বলে জ্ঞান যারা পাবে, নিয়ামত যারা পাবে, তাদের উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা। আর আমরা নিয়ামত পাওয়ার পরে, জ্ঞান পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া তো দূরের কথা, আর আল্লাহর বিরুদ্ধে উচ্চারণ করি। কথা বলেন ঠিক কিনা? মানুষের প্রতি আল্লাহ আশ্চর্য হয়ে কোরআনে ঘোষণা দিয়েছেন। আমার কাছে যতগুলো আয়াত আশ্চর্য মনে হয়েছে বেশি, তার ভেতরে এইটাও একটা। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইনা তুরজাউন। সূরা বাকারার ভেতরে আছে, আল্লাহ পাক বলেন, মানুষ কেমন করে আমি আল্লাহর সাথে কুফরি করে, নাফরমানি করে, আমারে মানতে চায় না। বালাগাত মানতে গিয়ে আছে, কাইফা শব্দটা ব্যবহার করা হয় এমন সেন্টেন্সের আগে যে কথা বলতে গেলে তার নিজেরও বিশ্বাস হয় না। যারা তাফসীর জানে, তাফসীর পড়ে, আলেমরা যারা আছে, কাইফা শব্দটা আল্লাহ পাক আয়াতের শুরুতে ব্যবহার করেছেন এই জন্যে পরবর্তী যে 3টা কথা বলতে চান, এটা আল্লাহরও মনে হয় যে বিশ্বাস হচ্ছে না, যে না, মানুষ আমার নাফরমানি করে, কি করে? আমার সাথে কুফরি করে, আমার সাথে নাশুকরিয়া করে, আমারে মানতে চায় না। আমার বিধান কেমন করে মানুষ এটা করে? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন কোন সময় যায়নি যখন উল্লেখ করার মতো কিছুই ছিল না? একটা উল্লেখিত জীবনের জিনিস থেকে তাকে আমি উল্লেখ করার মতো একটা জায়গায় পৌঁছালাম। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খলিক, খলিকা মিন মাইন দাফিক,
ইয়াখরুজু মিন বাইনিস সলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন, মানুষকে নজর করে দেখে না কি জিনিস দিয়ে আমি তাকে বানালাম। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তাকে বানিয়েছি। তাফসিরে মুফাসসির লিখেছেন, এমন একটা বেদামি পানি, এমন একটা কম দামি পানি বের হয় মানুষের শরীর থেকে, যেটা তামাম দুনিয়ার কোনো মার্কেটে 4 আনাও দাম নেই। আছে কেউ ফিরে দিলেও নেয় না। এমন একটা নাপাক পানি মায়ের রেহেমের ভেতরে যাবার সময় বাবার স্ফলিঙ্গ থেকে দ্রুত গতিতে বের হওয়ার সঙ্গে সঙ্গে 40,000 মানুষ তৈরি হতে পারে এরকম রূহ এই নাপাক পানির ভেতরে থাকে। বিজ্ঞান প্রমাণ করছে, এখান থেকে মায়ের জরায়ুতে ধাক্কা দিয়ে একেবারে ডিম্বাণু পর্যন্ত সেতে অনেকেই দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়, অনেকে পায়ের সাথে পা লেগে মনে করেন পড়ে যায়। শেষ পর্যন্ত কারো 1টা 2টা 5টা 7টা 13টা পর্যন্ত বাচ্চা টিকে থাকে। ক্যালিফোর্নিয়ায় এক মহিলা 13টা সন্তান জন্ম দিয়েছে। এটাই মনে হয় সর্বোচ্চ, এর উপর আর নেই। তা আমার জিহাদ ছিল, আমার পরিশ্রম ছিল, আমার প্রতিযোগিতা ছিল, সে একেবারে জন্মের শুরু থেকে আমি আরম্ভ করলাম ওই জায়গা থেকে। মহান আল্লাহ আমাকে 40 দিনের ভেতরে একটা জমাট রক্তে পরিণত করলেন এই বীর্যটাকে। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله আহসানুল খালিকিন। আমি হাদিসটা বারবার বলেছি আলোচনাতে, আজকেও বলছি, কোরআনের কোন আয়াত বোঝার জন্য যদি কেউ মন মানসিকতা নিবিষ্ট করে, ও যদি নাও বোঝে, শুধু চেষ্টা চালায় যে কি বলতে চায় আল্লাহ, তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব হবে। এই জন্য আরো অ্যাক্টিভ হওয়া লাগবে। চারিদিকে সব বন্ধ করে দেন, এদিকে ওদিকে তাকানো পর্যন্ত বন্ধ, গল্প করা তো দূরের কথা। 1টা ঘন্টা এদিকে একটু খেয়াল করে সূরা বাকারার মাত্র 1টা আয়াত আমরা পড়েছি, আয়াতের তাফসীরুল কোরআন মাহফিলের হক আদায় করে চেষ্টা চালাবো। আল্লাহ যেন তৌফিক দেন, জোরে বলেন আমিন। 40 দিন 40 দিন 40 দিন এভাবে করে করে 6 মাস পর্যন্ত মানুষকে তৈরি আমার আল্লাহ করেন। এই জন্য 6 মাসের আগে কোনো বাচ্চা যদি দুনিয়ায় আসে, ওটা তার আপন বাবার না, ওটা অন্য বাবার। কথা বোঝেন আমার? 6 মাসের আগে কোনো সন্তান জন্ম নেবে না, 10 মাস 10 দিনের পরে আর যায় না, এই সময়ের ভেতরে তাকে দুনিয়ায় আসা লাগবে। কোরআনে কারীম জানিয়েছে, কোন বাবা সন্তানের দুধের দায়িত্ব নেওয়া লাগবে বাবাকে। মা যদি দুধ সন্তানকে 2 বছর পান না করায়, মায়ের গোনা হবে না, কারণ এই দায়িত্বটা, এই খরচটা যে করা লাগবে, এই শ্রমটা বাবার। ইউতিম্মার রাদা, এটা মুযাক্কার শব্দ। মা যদি দয়া করে পান করিয়ে দেয়, টাকা পয়সাও নেয় এর জন্য, এটা সে দয়া করলো। কথা আমি বোঝাতে পেরেছি? সন্তান হবার পরে দুধ পান করার দায়িত্ব কার? বাবা। কার? আমাদের দেশের মায়েরা মনে করেন এগুলো দয়া করে পান করিয়ে দেয়, টাকা পয়সা নেয় না, এটা বাবার প্রতি একটা ইহসান। আল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা ইউতিম্মার রাদা। সূরা বাকারা 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে 232-33 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন, আমি আদেশ
আদেশ করেছি এই পৃথিবীর যারা দায়িত্বে আছে, বিশেষ করে বাবা, তারা যেন তাদের সন্তানদেরকে 2 মাস পর্যন্ত দুধ পান করায়। তার মাকে দিয়ে হোক, ধাত্রী মাকে দিয়ে হোক, যাকে দিয়ে করাক। মায়েরা যারা এসেছেন, আমি সহ যত মানুষ এখানে আমাদের স্ত্রীরা আছে, সন্তানদেরকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়ে দিচ্ছে, এটা আমাদের প্রতি একটা ইহসান। যদি আমরা এখানে কেউ স্ত্রীকে 2 বছর দুধ পান করানোর জন্য 50,000 টাকা দেইনি, দিয়েছেন? একটা শিশু জন্মের পর থেকে প্রতিদিন 8-9 বার করে দুধ পান করে মায়ের। বিজ্ঞান প্রমাণ করছে প্রতিবার যদি 1 পোয়া করে হয়, তাহলে 8 থেকে 9 বারে প্রায় 2 কেজি করে একদিন 2 পাক পান মানুষ করে। এইটার ভেতরে আল্লাহ সব দিয়েছেন। এর ভেতরে পানি আছে, মিষ্টি আছে, এর ভেতরে ভিটামিন আছে, যা লাগে একটা মানুষের জীবন চালাতে সব এই দুধের ভেতরে। এজন্য সমস্ত জিনিসগুলো দিয়েছে, তার অন্যতম এটা পশুর একটা কিছু মিশিয়ে দেয়। পশুর যে দুধ আছে, পশুর ওই দুধগুলো ডানোর ভেতরে মিশ্রিত আছে। আমার কথা নয়, পত্রিকা থেকে বলছি। এই কারণে আমরা অধিকাংশ মানুষ দেখি ডানো খেয়ে খেয়ে যারা বড় হয়, চরিত্রগুলো পরবর্তীতে পশুর মতো হয়ে যায়। এটা বন্ধ করা দরকার। মায়েরা, আপনারা একটা অনুগ্রহ স্বামীদের উপরে করছেন, এটা করেন। সন্তানকে দুধ পান করানো, এটা যদিও বাবার খরচে, আপনারও দায়িত্ব আছে। কারণ বাবাকে আল্লাহ এই মেশিন দেয়নি, এই মেশিন দিয়েছে কাকে? মাকে। আমি একটা কথা বোঝানোর জন্য আজটা পড়েছিলাম। 2 বছরে কত মাস হয়? 24। বলেন বলেন। এবার সূরা আহকাফ 15 নম্বর আয়াতে আছে, ওয়াল ওয়ালিদাতু ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমি দুনিয়ার যত মানুষ আছে এখানে, শুধু মুসলমান না, পৃথিবীর 750 কোটি এখন মানুষ, সবাইকে আল্লাহ নির্দেশ দিচ্ছে, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো। এটা ফরজ, নামাজ এবং রোজার মতো। মা বাবার সাথে ভালো আচরণ করা নফল না ফরজ? কেমন ফরজ? নামাজ পড়লা যেমন ফরজ, মায়ের সাথে বাবার সাথে হাসি মুখে কথা বলা ফরজ। কথা বলেন। কোরআনে কারিমে আল্লাহ পাক জানিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমাদের মা বাবা একজন অথবা 2 জন যদি বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, মাথায় ঝাঁকি দিয়ে বেয়াদবিমূলক কোনো কথা তাদের সামনে বলবা না। তুমি যদি আল্লাহ এবং কিয়ামতে বিশ্বাস করে থাকো, যদি নামাজ পড়ো আল্লাহর জন্য, মায়ের সাথে বাবার সাথে ভালো আচরণ করা লাগবে ওই আল্লাহর জন্য। নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু মা বাবার সাথে আচরণ খারাপ, এ লোকটা জান্নাতে যেতে পারবে না। আরাফ নামক একটা দেওয়াল আছে, ওই দেওয়ালের উপরে বসে থাকবে। নবীজি হাদিসটা যখন বলছিলেন, কিয়ামতে আরাফ নামক একটা প্রাচীর থাকবে, ওর উপরে কিছু মানুষকে আল্লাহ দাঁড় করাবে। ওরা জান্নাতেও যাবে না, জাহান্নামেও পড়বে না। সাহাবীরা বলেন, হুজুর এরা জাহান্নামেও যাচ্ছে না, জান্নাতেও যাচ্ছে না, কাজ কি? আল্লাহর নবী বলেন, এরা নামাজ, রোজা, হজ, যাকাত সব করেছে, এমনকি ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলনও করেছে। এই জন্য আল্লাহ তাদেরকে জাহান্নামে দিচ্ছে না, জান্নাতে দেয় না একটাই মাত্র কারণ, এরা মা বাবার সাথে আচরণ ভালো করতো না। চট্টগ্রামবাসী নামাজ পড়েছে, রোজা রেখেছে, নফল দান সাদগা, এমনকি ইসলামী আন্দোলন করেছে, জিহাদ পর্যন্ত করেছে।
এই লোকটাকে আল্লাহ জাহান্নামে দিচ্ছে না এই একটাই কারণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে জাহান্নামে যাওয়া লাগবে না। এইজন্য ইসলামী আন্দোলন যারা করবে সফল যদি নাও হয় ওরে জাহান্নামে যাওয়া লাগবে না। দলিল সূরা সফের এই 10, 11, 12 নম্বর আয়াত, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ রাসূলকে বিশ্বাস করার পরে দাবি অনুযায়ী ভালো ভালো কাজের আঞ্জাম দেবে। এখানে ভালো কাজ বলতে যালিকুম খায়রুল লাকুম এর ব্যাখ্যায় আছে এর আগের শব্দটা সবচাইতে ভালো কাজ, সেটা হচ্ছে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জান আর মাল দিয়ে আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য যারা আন্দোলন করবে, চেষ্টা চালাবে, এইটাই আল্লাহর কাছে সবচাইতে ভালো কাজ। এদেরকে আল্লাহ জাহান্নামে দেবে না। আমি আবার ফতোয়া দিলাম, ইসলামী আন্দোলন দুনিয়াতে যারা করবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবে, এদের অন্য পাপের জন্য যদি আল্লাহ শাস্তিও দিতে চান জাহান্নামে দেবেন না, ওই প্রাচীরে রাখবেন, আরাফ নামক ওই প্রাচীরে দাঁড় করিয়ে রাখবেন। এদের জাহান্নাম এদের জন্য হারাম, জাহান্নামে দেবে না। আমি আবার রিপিট করছি, ইসলাম প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে যারা আন্দোলন করবে, সংগ্রাম করবে জান আর মাল দিয়ে, এদেরকে আল্লাহ দেবে না। কোন জায়গায়? আরো জোরে বলেন। সুতরাং আর যাই করি এই পথ ইসলামী আন্দোলনের যেটা, এটা ছাড়া যাবে না। কারা রাজি আছেন দেখি? লিল্লাহি তাকবীর। আমি আপনাকে বাঁচাতে চাই। আরাফ নামক এই প্রাচীরে যারা দাঁড়িয়ে আছে এদেরকে জাহান্নামে দিচ্ছে না কেন? নবীজি বললেন এরা ইসলামী আন্দোলন করতো, জিহাদ করতো, এই কারণে দিচ্ছে না। দ্বিতীয় নম্বরে এদেরকে জান্নাতে দিচ্ছে না আল্লাহ কেন? আল্লাহর নবী বলেন এদের সবগুলোই তো তোমরা শুনলে ভালো ছিল, কিন্তু মা বাবার সাথে এদের আচরণ ভালো ছিল না। চট্টগ্রামবাসী, কথাটা কত কঠিন। জাহান্নামে দিচ্ছে না ইসলামী আন্দোলন করার কারণে, আর জান্নাতে দিচ্ছে না মা বাবার সাথে আচরণ খারাপ করার কারণে। হাদিসের শেষে কিন্তু আর নবী বলেননি এদেরকে আল্লাহ জাহান্নামে দেবে না, জান্নাতে যার বলেননি, ওই পর্যন্ত শেষ। এবার বলেন তো এইরকম আচরণ করে যদি কপাল নিয়ে কেউ যায়, আর যদি আরাফ নামক ওই প্রাচীরে আবাদান আবাদান থাকা লাগে, ওর চাইতে ও জান্নাতেও যেতে পারছে না, জাহান্নামেও যাবে না, কপাল পোড়া আর কেউ আছে? জানি এই দুইটা জায়গা খুব সেনসিটিভ, খুব খেয়াল রাখা লাগবে। এই দুইটা জায়গায় জায়েজ কোনো কাজে যেন মা বাবা নারাজ হয়ে না যায়। মায়ের কথা মতো বউ তালাক দেওয়া জায়েজ আছে না নেই? আন্দাজে ফতোয়া দেন, জায়েজ নেই। বাবার কথা মতো জায়েজ আছে। হ্যাঁ, বাসখালীবাসী মায়ের কথা মতো বউ তালাক দেওয়া জায়েজ নেই, যদিও তাদের সম্পর্কটা খারাপ। নবীজি কেন এটা বলেছেন? কারণ আল্লাহর নবীকে আল্লাহ জানিয়েছেন দুনিয়াতে যত ফেরেশতা মার্কা মানুষ হোক, বউ শাশুড়ির সম্পর্ক একেবারে মা মেয়ের মতো 100 ভাগ হয় না। শাশুড়ি সবসময় চিন্তা করে লোকের মেয়ে, বউমাও চিন্তা করে আপন মা না। এক গাছের ছাল অন্য গাছে জোড়া দিলে যেমন লাগতে চায় না, 100 ভাগ ওইরকম মেলে না। এই জন্য অধিকাংশ পরিবারে সন্তান বিয়ে করার পর থেকেই বইয়ের গোতাগতিতে আলাদা হয়ে যায়। আমার আল্লাহর দিকে আমি তাকিয়ে বলছি, আমার মনে হয় যে সমস্ত বউর কারণে মাগুলো বাবাগুলো আলাদা করে দিচ্ছি,
এই বোর কাছে যদি তার আপন মার বাবা 2 দিন 5 দিন না 10 বছরও থাকে, কোনদিন স্বামীকে বলবে না এদের আলাদা করে দাও, বলবে? আল্লাহ আমাদের মনের খবর আগে থেকে জানে, আমাদের আচরণ এই জন্য জানিয়েছেন নবীজির মাধ্যমে যে মায়ের কথা মতো অন্তত বউকে তালাক দিতে পারবা না, বাবার কথা মতো পারবা। যদি বাবা দেখে যে বউমার চরিত্র উলট পালট, ইসলামের নিয়ম কানুন মেনে চলে না, ক্ষতি হয়ে যাচ্ছে ইসলামের, তখন যদি সন্তানকে বলে যে বাদ দেওয়া লাগবে, বাবার কথা মতো আল্লাহর বিধানের দিকে তাকিয়ে হলেও বাদ দেওয়া যায় যাচ্ছে। তাহলে এখান থেকে মাসলা বের হলো 2টা, মায়ের কথা মতো যত খারাপই হোক বউ তালাক দেওয়া, বাবার কথা মতো জায়েজ আছে। হযরত ওমরের সন্তানকে হযরতে ওমরের কথা মতো আব্দুল্লাহ তালাক দিয়েছিল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ইঙ্গিতে ইসমাঈল নবী আলাইহিস সালাম তার স্ত্রীকে তালাক দিয়েছিল। কথা বলে না কেন? আমি কথা বলছিলাম মা বাবার সাথে আচরণ খারাপ করা ভালো করার বিষয়ে বলতে বলতে আল্লাহ শেষ পর্যন্ত এমনও জানালেন, কথা যদি বলতে চাও উঁচু গলায় মাথা উঁচু করে কর্কশ ভাষায় তো বলবাই না, কথা বলতে চাইলে মাথা নিচু করে প্রেসিডেন্টের সামনে প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে যেভাবে নরম সরে বলো, ঠিক ওই কায়দায় বলো। আল্লাহ তা কায়দা শিখিয়েছেন, দেখেন তো পরের আয়াতে, আখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। জবান খুলে এই ময়দানে আল্লাহর শেখানো দোয়াটা একবার পড়েন, রাব্বিরহামহুমা কামা। অখফেদ আলেমদেরকে বলছে, এবার আল্লাহ বলেন খফজন শব্দের শাব্দিক অর্থ কিন্তু ডাউন করা, শুধু ডাউন না, খফজন মানে ডাউন করার পরে ফল করে দেওয়া। আল্লাহ বলেন ডাউন করবা, এরপরে ফল করবা। কি? জানাহাজ যুল্লি, বিনয়ের ডানা। কিসের ডানা? মানুষের ডানা হয়? হ্যাঁ, না না, ডানা হয় না। মানুষের তো হাত, মানুষের ডানা নেই। আল্লাহ ডানা ধার করে এনে এই জায়গায় লাগিয়েছেন। বালাগাত মান থেকে একটা চ্যাপ্টার আছে, আল্লাহ কেন ডানা ধার করে নিয়ে এসে আমাদেরকে দিলেন। আমাদের তো বাহু আছে, বাহু বল, আমাদের হাত আছে। ইয়াদুন শব্দটার মানে হাত, আল্লাহ ইয়াদুন মনে হয় জানে না। আল্লাহ জানা এখন দিয়েছেন। ডানা শব্দ এই জন্য দিলেন কারণ ডানার ভেতরে পর থাকে, এটা মোলায়েম, সফট, নরম, কোমল, এটা আরামদায়ক। আর হাতের ভেতরে আছে হাড়, এটা এত শক্ত, যদি মোট করে কেউ পিঠের ওপরে লাগায় বলবে কি লাগালাম, 65 না 100। এর ভেতরে যেহেতু নরম কিছু নেই, আপনার আচরণ যেন সফট হয়, কোমল হয়, আল্লাহ এটা বোঝাতে পাখির ডানা ধার করে আমাদেরকে শুধু দেননি। আল্লাহ বলেন খফজন করবে তোর এই ডানা, একেবারে ডাউন করার পরে শুধু ছাট করে রাখবে না, হেলিকপ্টারের ডানার মতো, এরোপ্লেনের ডানার মতো এরকম সোজা করে রাখলে হবে না। জানাহাজ যুল্লি মিনার রাহমা, আল্লাহ হেলিকপ্টার এরোপ্লেনের কাছ থেকে ডানা নিয়েছেন পাখির কাছ থেকে। ওদের কাছ থেকে নিলে আল্লাহ সমস্যা কি ছিল? সমস্যা ছিল এরোপ্লেনের ডানা ডাউন হয়, ফল হয় না, ফল হলে উড়বে। আর পাখির ডানা ডাউন করার পরে ফল করলে উড়ে যেতে পারে। আর এর ডানার ভেতরে এমন নরম নরম পর আছে, পাখা আছে, এত সফট এটা, কোমল এটা, এত আরামদায়ক। সিল যখন সো মারে, মা পাখিটা আস্তে করে নিজের ডানাটা বিছিয়ে দিয়ে ফল করে দেয়। বাচ্চারা ওর নিচে একটা কিচির মিচির আওয়াজ করে, এটা অনির্বচন সুখ অনুভব করে।
আল্লাহ দুনিয়ার মানুষকে উদাহরণটা দিয়ে বোঝাতে চেয়েছেন, পৃথিবীর মানুষেরা তোমার মা বাবা শেষ বয়সে এসে যখন তোমার আন্ডারে আসবে, তোমার এই ডানার নিচে থাকার পরে যেন মনে করে যে আমার হামজা থাকতে আমার আর অসুবিধা নেই। কথা বলেন না কেন? এরকম মনে করতে পারছে? বলেন বলেন না। এরকম মনে করতে পারছে না, সেই পরিবেশ নেই। আজ কাদের কারণে? আমি যতগুলো কারণ পেয়েছি তার অন্যতম কারণ হচ্ছে অধিকাংশ বাড়িতে তার বউ না। এলাকায় এখন এসব নেই। আরে বউকে বারবার কান পড়া দেয় এর বর মা আর ওর বড় বোন আর ওর আশপাশের ভাবি যারা আছে তারা বলে, আর কতদিন থাকবা? আলাদা হও, আরামে খেতে পারবা। এরকম কার কার বউকে দেয় একটু হাত তোলেন তো। এই হাদিস মনে হয় এই এলাকায় বলা ঠিক হইল না, এটা আমাদের কুষ্টিয়ায় আছে। সম্মানিতা মা বোনেরা, কোন প্যান্ডেলে আছেন আমি জানি না, একটা স্বামীও হাত তোলেনি। আপনাদের চরিত্র কত ভালো, এরা হাত না তোলার পেছনে কারণ আছে দুইটা। এক নম্বরে যদি কেউ হাত তোলে ক্যামেরা হচ্ছে, ও বাড়ি গিয়ে ইউটিউবে দেবে আমার লোক হাত তুলেছে, আপনার হাতই বন্ধ করে দেবে। দ্বিতীয় নাম্বারটা আমি বললাম না। দেখেন, জানা হাজ্জুল মিনার রহমা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা মানুষকে শিখিয়েছেন যে এই দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, মা বাবা ছোটবেলায় আমার প্রতি যে স্নেহ, যে দয়া, যে মায়া, যে রহমত দেখিয়েছে, আল্লাহ মেহেরবানি করে তুমি তাদের উপর ওই রকম দয়া, রহমত, মায়া, মহব্বত ঢেলে দাও। এমনকি কবরে যদি যায় তাদেরকে তুমি ওই রকম ভাবে দেখাশোনা করো যেভাবে ছোটবেলা আমাকে দেখাশোনা করেছিল। একটা সন্তান প্রতিপালন করা কত কঠিন, আমার এই ছোট মেয়েটা নিয়ে আমি এখন টের পাচ্ছি। একটা জিনিস 5 বার বললেও বোঝে না। আমার মনে মাঝে মনে হয় ঠিক ছোটবেলায় আমি মনে হয় এরকম তেড়াই ছিলাম। ওর মা আমারে বলে মাঝে মাঝে যে তুমি এরকম তেড়া ছিলে ছোটবেলায়, এই কারণে তোমার এটা এরকম। আমার ভাইরা, আমার কথা বোঝানোর বিষয় ছিল মা বাবার প্রতি ভালো ব্যবহার করা, ইহসান করার কথা আল্লাহ বলার পরে জানিয়েছেন কেন করবা জানো? কারণ তোমার এই মা তোমাকে পেটে বহন করেছে কষ্টের পরে কষ্ট সহ্য করে, এবং দুধ পান করিয়েছে 30 মাস। সব মিলে বলেন বলেন আল্লাহ কিন্তু সালাসোনা সাহারা দিয়েছেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু, এই যে মাঝখানে ওয়া দিয়ে জানিয়েছেন তোমাকে দুধ পান করানো আর তোমাকে পেটে রাখা, সব মিলে 30 মাস। আমরা এর আগে জেনেছি দুধ পান করানো লাগে কয় মাস? 24। বলেন না কেন? 30 এর ভেতরে 24 মাপ গেলে কত থাকে? 6। এখান থেকে এই গবেষণা করে বের করা হয়েছে সূরা কলমের 13 নম্বর আয়াত থেকে 17 নম্বর আয়াত পর্যন্ত ব্যাখ্যা আছে যে দুনিয়াতে মানুষ আসতে সর্বনিম্ন সময় লাগবে 6 মাস। এর আগে যদি কেউ আসে ওটা বৈধ না, ওটা জারজ। আর জারজ সন্তানদের যে কর্মসূচি গুলো আছে তার অন্যতম একটা 9টা আছে। তার প্রথম নাম্বারে ওরা কোরআন বিরোধী হবে। আজ দুনিয়াতে তাকান, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী যারা, কোরআন যারা পড়িয়াছে ফ্রান্সে, তামাম দুনিয়ার জরিপ 228টা রাষ্ট্রের জরিপ বের হয় জানুয়ারি মাসে। আপনি জরিপ পড়ে দেখবেন তামাম দুনিয়ায় সবচাইতে বেশি জারজ সন্তান তৈরি হয় ফ্রান্সে। ওরা কোরআনকে গালি দেয়, রসুলকে গালি দেয়, কোরআন পড়িয়ে ফেলে, পা দিয়ে লাথি মারে, এমনি না, কারণ ওগুলোর জন্মে ভেজাল আছে। কারণ জারজ সন্তানদের প্রথম কর্মসূচি ওরা কোরআন বিরোধী, ওরা রাসূল বিরোধী। এটা প্রমাণ করেছেন নবীজি নিজের জীবনে একজনের মাধ্যমে। ওয়ালিদ ইবনে মুগিরা নামে এই লোকটা রসুলের দাওয়াতে, রসুলের কোরআন তেলাওয়াতে, কোরআন যেখানে বোঝাতো এই লোকটা যে বাধা দিত, আল্লাহর নবী একবার রাগ করে শেষ পর্যন্ত বলেই ফেলেছিলেন যে তুমি জারজ সন্তান।
ওরা মানুষকে জন্ম নিয়ে কথা বললে এমনিতে রাগ হয়ে যায়। বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলে, মা, মোহাম্মদ আমারে গালি দিয়েছে, সত্যি করে বলো আমার বাবাকে। ওর মা বলছে, তোর বাবা? না, ও বাবা আমি মানি না, আমার আসল বাবাকে। জোড়াজুড়ি করার শেষ পর্যায়ে মা ডাক দিয়ে বলে, বাবা এ কথা ধরে কে বারবার জিজ্ঞাসা করতে বলে মোহাম্মদ আমারে গালি দিয়েছেন, আমি কি যার সন্তান? মা মাথা নিচু করে বলে, বাবা ওই ছেলে যা বলে ঠিকই হয়, তুই কেন তার পেছনে লাগলি? কোরআনে কারীম মানুষকে শোনাচ্ছিল, দাওয়াত দিচ্ছিল কোরআন দিয়ে, আমি বাধা দিয়েছিলাম, আমার এই কথা বলে গালি দিয়েছে। মা বলছে, বাবা তোর জন্ম হয়েছে বাড়ির রাখাল দিয়ে। এখান থেকে 13টা আয়াতে আমি পড়েছি ব্যাখ্যায়, বিশ্ব নবী জানিয়েছেন দুনিয়ায় জারজদের কর্মসূচি 9টা, তার প্রথম নাম্বারে তারা কোরআন বিরোধী। এটা রেকর্ড হয়ে কালকে তামাম দুনিয়ায় ছড়াবে। সারা দুনিয়ার মানুষকে বলছি, কোরআন বিরোধী যারা, আপনি দেখলেই বুঝবেন ওটা জন্ম ঠিক নেই। এবার আয়াত পড়ছি, উতুল্লিম বা'দা যালিকা জানিম। বদমেজাজি যার সন্তান ওই মানুষগুলো যত রকমের হারাম জিনিসে মুখ দিয়ে প্রবেশ করায়। আল্লাহ এই জন্য কাইফা শব্দটা দিয়েছেন। আমি এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে একটু চলে গিয়েছিলাম। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে আমার সাথে নাফরমানি করো? আমার তো বিশ্বাস হতে চাই না, কারণ যে পর্যায়ে ছিলে এখান থেকে এ পর্যন্ত আনতে কেউ ভূমিকা পালন করেনি। তোমার মা বাবার দায়িত্ব ছিল শুধু বিছানায় থাকা, বাকি যা করার করেছে কি? এতটুকু আল্লাহ শেষ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদেরকে আমি মায়ের পেট থেকে এবার আস্তে করে বের করে আনার জন্য ফেরেশতাদেরকে যারা নিয়োজিত আছে সিদ্ধান্ত দেই যে যাও, ওয়াল্লাযী আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেট থেকে আস্তে করে আমি বাচ্চার আকারে বের করে আনি এমন অবস্থায় যখন সে কিছুই জানতো না। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি, ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আল্লাহ রব নামের কারণে মানুষকে দান করি। আল্লাহ কি করেন বলেন? আল্লাহ আপনাকে দয়া করে দান করেছেন। এটা যদি আল্লাহ আমাদেরকে দান না করতো তাহলে আমি কানা হয়ে আসতাম। বলেন না কেন? আমি যদি শ্রবণ শক্তি না পেতাম তাহলে কালা হয়ে আসতাম। যদি দর্শন শক্তি না পেতাম তাহলে মানুষ আমারে কানা, অন্ধ বলে ডাকতো। যদি আমি আকের শক্তি না পেতাম দুনিয়ায় আল্লাহ পাঠাতেন ঠিক, কিন্তু পাগল হয়ে আসতাম। এখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব শব্দের ব্যাখ্যায় ডক্টর মরিস বোকাইলি, আমি অনেকগুলো তাফসিরে পেয়েছি, কিন্তু এই জায়গায় যে উনি বিজ্ঞান, সায়েন্স এবং বাইবেল নিয়ে একটা বই লিখেছিলেন, ওখানে আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে সুন্দর একটা তথ্য দিয়েছেন। লিখেছেন, মায়ের নাপাক পানির ভেতরে বাবার নাপাক পানি প্রবেশ করে আমার আল্লাহ 8টা জিনিস বানান। চুল, রগ, হাড় আর পর্দা, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। মায়ের ওই নাপাক জিনিস বাবার ওই নাপাক জিনিস দিয়ে 8টা জিনিস হয়। বিজ্ঞান এখন জানিয়েছে মানুষ তৈরি করার জন্য কমপক্ষে 13টা উপাদান লাগবে। কয়টা? মার বাবা দিয়েছিল 8টা, ওইটাও আল্লাহ বানিয়েছে। আর আল্লাহ নিজের পক্ষ থেকে মানুষের ভেতরে আরো 5টা জিনিস স্পেশাল ভাবে দেয়। এটা কিছুক্ষণ আগে যেটা সূরা নাহলের 78 নাম্বার আয়াতের শেষের দিকের অংশ দিয়ে বললাম, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। এখানে 3টা আছে, আর সূরা নূরের ভেতরে আছে 2টা। এই 8, 5, 13টা জিনিস যখন এক হয়ে যায়, ফেরেশতারা জিজ্ঞাসা করে রব্বুল আলামিন, এটাকে কি আমরা এখন ছেলে বানাবো না মেয়ে বানাবো? সিদ্ধান্ত দেওয়ার মালিক কে?
যারা মেয়ে হলে বা ছেলে হলে রাগারাগি করে স্ত্রীর সাথে, রাগারাগি স্ত্রীর সাথে না, ও যেন করছে প্রকারান্তি আল্লাহর সাথে। কারণ এর দায়িত্ব তো আপনার মা বাবার না, স্ত্রীর না, স্বামীরও না, এর দায়িত্ব কার? ফেরেশতারা কমপ্লিট করে জিজ্ঞাসা করে, আল্লাহ যদি বলেন ছেলে বানাও, দুনিয়ার তামাম একদিক হয়ে গেল, এই সিদ্ধান্ত নড়াতে পারবে না। হ্যাঁ, আল্লাহ দয়া করে কাউকে প্রথমে মেয়ে দান করে, এটা কোরআনে সূরা শূরায় আছে। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। তিনি সৃষ্টি করেন, কাউকে মেয়ে দেন, কাউকে ছেলে দেন। আগে কার কথা? আরো জোরে বলেন। মেয়ের নাম আল্লাহ আগে দিয়েছেন, এই জন্য আয়াতের তাফসিরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজেই যাচ্ছেন, রুহুল মানিতে আছে, আল্লাহ মেয়ের নাম দিয়ে আরম্ভ করেছেন। এই কারণে আল্লাহ মেয়ের প্রতি বেশি খুশি। কারণ যে ঘরে একটা মেয়ে আসে, নবীজি বলেন ওই ঘরে একটা জান্নাত আল্লাহ পাঠায়। ওর উপরে যদি 4টা দায়িত্ব তার মার বাবা গার্জিয়ান পালন করে, কিয়ামতের দিন আমি নবী গ্যারান্টি দিচ্ছি, সবাই যখন বিচারে থাকবে, এই মেয়ের প্রতি 4টা দায়িত্ব পালনকারী মা বাবা আর গার্জিয়ান আমি নবীর সাথে এভাবে পাশাপাশি থাকবে। মা বাবা আর গার্জিয়ান যারা আছেন, 4টা কাজের প্রথম নাম্বারে তার সুন্দর নাম রাখা। কি নাম? বলেন বলেন। একটা অর্থবোধক নাম রাখতে হবে। আপনাদেরকে আমি বলছি, অনেকে স্বামীর সাথে নাম জুড়ে নিজের নাম লেখে না, এটা জায়েজ না। আপনি নাম লিখবেন বাবার নামের সাথে, কারণ স্বামী আজ আছে কাল নেই। কথা বলে না কেন? আজকে যদি আপনার স্বামী তালাক দিয়ে দেয়, কালকে ওর সাথে দেখা করা কি কথা বলেন? আপনার বাবার সাথে তালাক হবে? হবে না। এই জন্য মায়ের নাম, ছেলের নাম, মেয়ের নাম বাবার সাথে মিলিয়ে রাখা দরকার। কারণ কিয়ামতের দিন আল্লাহ বাবার নামের সাথে মিলিয়ে আপনাকে ডাক দেবে। উদউহুম লিআবাইহিম, তাদেরকে আমি ডাক দেব তাদের বাবার নামে। এই জন্য আমার নাম আমির হামজা, আমার বাবার নাম রিয়াজ, হামজা বিন রিয়াজ, রিয়াজের ছেলে হামজা। আমার মেয়ের নাম মাওয়া, ও যদি নাম লিখতে চায় এভাবে লিখতে পারবে, মাওয়া বিনতে হামজা, হামজার মেয়ে মাওয়া। কথা বুঝতেছে? এখন স্বামীর নামের সাথে যদি মিলিয়ে কেউ লেখে, আমার স্ত্রীর নাম মনে করেন তানিয়া, আমার নাম আমির হামজা, ও তানিয়া আমির লিখে দিল। 2 দিন পরে যদি ওর সাথে আমার তালাক হয়ে যায়, ওর মুখ দেখাই তো আমার জায়েজ নেই। কিন্তু আমার মেয়ে মাওয়ার ফারিহা, একেবারে মরণ পর্যন্ত ওদের সাথে সম্পর্ক কোনোদিন কাট হওয়ার সম্ভাবনা আছে। আশা করছি মাসলাটা বুঝেছেন। এখন থেকে বাবার নামের সাথে মিলিয়ে দেবেন, স্বামীর নামের সাথে না। মেয়ে যেই ঘরে আসে, সুন্দর একটা অর্থবোধক নাম তার রাখা দরকার। কিয়ামতে আল্লাহ যদি মানুষকে মাফ করতে গিয়ে একেবারে কিছু না পায়, একটা নাম যদি পায় সুন্দর ইসলামী নামের ওসিলাতে হলেও আমার আল্লাহ শেষ পর্যন্ত মাফ করে দেবে। একটা হাদিসে পড়েছিলাম, কিয়ামতে আল্লাহ বিচারের ময়দানে ডাক দেবেন মরিয়ম, হাজার হাজার মরিয়ম দাঁড়িয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, আমি তো এত মরিয়ম চাইনি, আমি চেয়েছি ঈসা নবীর মা মরিয়মকে। মরিয়ম নামের মেয়েরা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তুমি তো বলো নাই ঈসা বিনতে মারিয়াম কই, ঈসা নবীর মা মরিয়ম কোথায়? কথা তো বলে ডাক দাওনি। মরিয়ম বলে, যখন ডাক দিয়েছো দুনিয়ায় বিধান তোমার মানিনি, আজকে তোমার আদেশ শোনার পরে সঙ্গে সঙ্গে লাব্বাইক বলেছি। আল্লাহ পাক বলেন, আমার ঈসা নবীর মা মরিয়মের সাথে তোমরাও যাও আমার জান্নাতে। এমন নাম যদি রাখেন যে নাম শুনলে কুকুরেও হাসে। একজনের নাম শুনেছিলাম কুকু, কি নাম? কুকু। খালেদা জিয়ার দ্বিতীয় ছেলের নাম কি? কো কো।
কয়কার বাদ দিয়ে যদি শুধুমাত্র হস্যকার দিয়ে দেন, এই কো কো, ওর দাদি যদি ডাক দেয় যার দাঁত নেই, কি বলে ডাকবে? কুকুর। বলবে কুকুর পানি নিয়ে আয়। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমার এক স্যার গল্প বলছিলেন, এক লোকের নাম ছিল ফ্যান চাটা। লোকজন গরিব মানুষ, তাই জন্য ওই নামে তারে ডাকে। ধনী হয়ে গেছে লোকটা, এখন টাকা পয়সার মালিক, চিন্তা করছে আমার এত কিছু হয়েছে কিন্তু নামটা হবে না। এলাকার মেম্বার চেয়ারম্যান মানুষদেরকে ডাক দিয়ে গরু জবাই করে খাওয়িয়েছে, বলছে আমার নামের পরিবর্তন করবো আজকে। পোস্টার তো ছাপিয়েছে, পোস্টার এবার উদ্বোধন করবে চেয়ারম্যানকে দিয়ে। চেয়ারম্যান মাইক হাতে নিয়ে বলছে, ভাইরা আমার, বোনেরা আমার, লোকটা এতদিন গরিব ছিল, এই জন্য নামে সমস্যা ছিল না, কারণ গরিব মানুষের নাম হলেও হয়, না হলেও অসুবিধা নেই। আজকের টাকা পয়সা, অর্থ সম্পদ, সম্মানিত মানুষ আল্লাহ তাকে বানিয়েছে, আজকে নামের পরিবর্তন করতে চায়। আপনাদের সবাইকে খাওয়াইয়েছে, আমিও খেলাম, আজকে থেকে ওর নাম আমি পাল্টিয়ে দিলাম। ওর নাম এখন থেকে ফ্যান চাটা নয়, নাম হবে মধু চাটা। লোকটা মাইক হাতে নিয়ে বলছে, ভাইরা আমার গরু ছাগলও গেল, এলাকার মানুষ আমার বাড়িতে দাওয়াতও খেলো, আমার নামেরও পরিবর্তন হইলো, কিন্তু নাম থেকে ওই চাটাটা আর গেল না। আগে ছিলাম ফ্যান চাটা, এখন কি চাটা? এই জন্য আপনারা যারা গার্জিয়ান আছেন, মা বাবা, বড় ভাই, তারা সন্তানের নামটা রাখবেন এমন ভাবে, অন্তত নামের প্রভাব যেন তার কর্মজীবনে পাওয়া যায়। আসাদ, আসাদ মানে কি? সিংহ। আসাদ মানে এরকম নাম যদি অর্থবোধক রাখেন, আসাদুজ্জামান, জামানার সিংহ, বড় হয়ে যেন ইসলামের সিংহ হতে পারে। আসাদুল ইসলাম, শান্তির সিংহ, শক্তিশালী, মজবুত। এরকম ইসলামের জন্য আমাদের সিংহ মার্কা পুরুষ দরকার আছে না নেই? নাম রেখে দিয়েছে বল্টু। এজন্য অর্থবোধক একটা নাম রাখা। 2 নম্বরে শুধু নাম রাখা না, তার পেছনে খরচ করা। একটা সন্তান প্রতিপালন করতে গিয়ে যদি কেউ খরচ করে, সে মেয়ের পেছনে কিয়ামতের দিন ওই টাকা পয়সার হিসাব আল্লাহ নেবেন না। আপনার মেয়ের জন্য যদি একটা জামা কিনে দেন, স্যান্ডেল কিনে দেন, খেলনা কিনে দেন, মেয়ের লেখাপড়ার পেছনে, তার দিন এলেম শেখার পেছনে যত খরচ হবে, ওই টাকাগুলোর হিসাব দেওয়া লাগবে না। অনেকে এখন খরচ করতে চায় না, জায়গা মতো অকাজে খরচ করে। 3 নম্বরে এই মেয়েটাকে শুধুমাত্র শিক্ষা দেওয়া, মানে টাকা পয়সা খরচ করে তার পেছনে বড় করা না, তার পেছনে দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য ব্যয় করার সামর্থ্য অনুযায়ী। বাংলাদেশ সহ আমাদের মুসলিম দেশগুলোতে এখন বিশেষ করে এই লাইনে যেগুলো আছে, এই লাইনের গুলো আমরা ইসলামী শিক্ষা পুরুষদের তুলনায় মেয়েদেরকে অনেক পিছিয়ে দিয়েছি। পুরুষের মাদ্রাসা বা ইসলামী লাইনের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অনেক বেশি হয়ে গেছে, মেয়েদের গুলো একেবারেই কম। অথচ একটা মানুষকে মানুষ বানাতে হলে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে তিনি মা। এখানে যারা এসেছেন আজকে থেকে সিদ্ধান্ত নেবেন, আপনার মেয়েকে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানাবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু পাশাপাশি প্রথমেই তাকে আগে ইসলাম মানতে গিয়ে যা লাগে ওই শিক্ষাটা দিয়ে নেবেন। আর এই শিক্ষাটা যেখানে পাওয়া যায় এরকম জায়গায় আপনি যাবেন, এটা তো পাওয়া যাবে কারিতাসের যে স্কুলগুলো আছে, এখানে আশা, ব্যারাকে, কথা বলেন না কেন? সন্তানকে প্রথমেই দেওয়া লাগবে ইসলাম মানতে গিয়ে যে নিয়ম নীতিগুলো আছে, এগুলো যেখানে শেখায় তার নাম মাদ্রাসা। বলেন, মেয়েরা যদি 1 থেকে অন্তত 5 পর্যন্ত এই নিয়ম নীতিটা জানতে পারে, ইসলামের মৌলিকটা, 6, 7 এ যেটা এখন দেখতে পাচ্ছে ওটা ওরা জানলেও বিশ্বাস করবে না। 7 এর বইতে ইসলাম শিক্ষা দিয়েছে দুর্গাদের এভাবে সাজিয়ে পূজা করা হচ্ছে, এটা ইসলাম নয়। এরা 5 পর্যন্ত যদি ভেদটা শক্ত করতে পারে,
6-7 যে দরকার চ্যাপ্টার বাদ দেবে, তারপরও আল্লাহ বাদে দেবতাকে বিশ্বাস করবে না। মাথায় মগজ থাকলে আপনি বুঝেছেন। 4 নাম্বারে একে এমন জায়গায় বিয়ে দেওয়া লাগবে পাত্র যেন সৎ হয়। আমরা অনেকে আছি এখন সন্তানকে বিয়ে দেওয়ার জন্য মা বাবার তুলনায় দেখা যাচ্ছে জিজ্ঞাসা করে ঘটক সাহেবকে যে আমার এই ছেলের যে জামাই বানাবো এর ওপরই কামাই আছে, তো একটা হারাম জায়গা দেখে যদি স্বতঃস্ফূর্ত ভাবে জেনে বুঝে কোন সন্তানকে আপনি হাতে তুলে দিন, আল্লাহর কসম ওই মেয়েটা কোনোদিন শান্তিতে থাকবে না। গভীর রজনীতে আপনার জামাই আসবে ডাল খেয়ে, লাল পানি খেয়ে, ওই সংসারে শান্তি থাকবে? একটা ভ্যান চালকের সাথে বিয়ে দেন, তার চরিত্র যদি ভালো থাকে, 5 ওয়াক্ত নামাজ অন্তত পড়ে, আর কষ্ট হয় তার শরীরকে চালাতে, সংসার চালাতে, কিন্তু রাত 12টার সময় ও লাল পানি খেয়ে মদ খেয়ে ঘরে আসবে না। বহু ধনী ধনী মানুষের সাথে আমি মিশে দেখেছি, ওপরে ফিটফাট, ভেতরে সদরঘাট, শান্তি নেই। বাড়ি যায় রাত 1টার সময়, নিজের বউ বাদ দিয়ে অন্যের স্ত্রীর সাথে ফুর্তি করে বাড়ি গেছে, যে দেখে নিজের যুবতী মেয়ে পেট নিয়ে বসে আছে। কি গো, কার? আল্লাহ দিয়েছে। এখানে শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে এমন ভাবে তৈরি করে দেওয়ার দরকার, প্রাথমিকটা যেন বড় হয়ে অন্তত উল্টা পাল্টা লাইনে যেতে না পারে। আমার ম্যাডাম তো ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা, অথচ ওর সাথে অন্যান্য সাবজেক্টের অনেকেই বিয়ের আগেই বাচ্চা জন্ম দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ দোষ শুধুমাত্র ওদের না, সন্তানকে যদি এভাবে ছোটবেলা থেকে অন্তত ইসলামের মৌলিকটা শিখিয়ে দিতে পারতেন, বিশ্ববিদ্যালয় না অক্সফোর্ডে যাওয়ার পরে ওর শরীরকে হেফাজত করতো। কিন্তু দিনটা এমন খারাপ আসতেছে সামনে, এমন পর্যায়ে আমরা পৌঁছিয়ে যাচ্ছি, এভাবে যদি ইসলামী শিক্ষা নিয়ে ষড়যন্ত্র হতেই থাকে, আর শিক্ষা ব্যবস্থা যদি এভাবে চলতে চলতে আমাদের আয়ত্তের বাইরে চলে যায়, কিছুদিন পরে আপনার যুবক ছেলে মদ খাই আপনার বাড়িতে আসবে, আপনি কিছু বলতে পারবেন না। আপনার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মেয়ে পেট নিয়ে আসবে, আপনি কিছু বলতে পারবেন না। ইসলামের শিক্ষা দেওয়ার পাশাপাশি সন্তানদেরকে সৎ পাত্রে পাত্রস্থ করার তৌফিক আল্লাহ আমাদের দান করেন। এই 4টা কাজ যদি আমাদের গার্জিয়ানরা করি, অন্য কোনো আমল যদি আমাদের কম থাকে, একেবারে নাও থাকে, তাও অসুবিধা নেই, ফরজটা ঠিক রাখবেন। এর পাশাপাশি যে দায়িত্বগুলো নবীজি দিয়েছেন সন্তানের প্রতি, এগুলো থাকলে কিয়ামতের ময়দানে মহান আল্লাহ আমাদেরকে নবীজির সাথে পাশাপাশি জান্নাতে রাখবেন। জোরে বলেন আমিন। আমি কায়ফা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে এই সিটিপিটি কথা বলেছিলাম যে মানুষের এই যে জন্ম থেকে শুরু করে পর্যন্ত আল্লাহ এগুলো আশ্চর্য হয়ে যায় যে নাফরমানি করে কি করি। এরপরে তোমাদেরকে আমি জীবন দিয়েছি, এরপরে মরণ দেব, আমার কাছে আবার ফিরে আসা লাগবে। আমাদের আনন্দের বিষয় আজকে থেকে আমরা নির্ধারিত করে নেব বা নিলাম, এখন থেকে মরণ পর্যন্ত আনন্দ হবে শুধুমাত্র কোরআনের সাথে সম্পর্ক আছে যেটা, ওইটা নিয়ে। আজকের সম্পর্ক কিসের সাথে? আমির হামজার সাথে। আল্লাহ আমাদেরকে কোরআন নিয়ে আনন্দ করার তৌফিক দিন। আমি মনে হয় বেশি বলে ফেললাম, আজকে মাগরিবের সময় হয়ে যাচ্ছে, বারবার ওই কমিটি আরেক জায়গায় অনুষ্ঠান আছে তো কল দিচ্ছে। এই পাশে আর একটা মাহফিল আছে এশার পরে, মনে হয় নাকি 9টা 9:30টার দিকে, ওখানে দেখি শেষ করা যায় কিনা। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আজকের এই মাহফিলে অনেক আশা নিয়ে আমরা এসেছিলাম, যে আশা নিয়ে এসেছে আমাদের যায়